এমন একটা জিনিস যেটা একজন মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। কি বলুন তো? সেই বিষয়টি হলো ডিসিপ্লিন। আমরা সবাই সফল হতে চাই। কেউ ডাক্তার হতে চাই, কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী, কেউ বা আবার একজন ভালো মানুষ। কিন্তু প্রশ্ন হলো, সাকসেসের আসল চাবিকাঠি কি? ট্যালেন্ট, মানি, লাক? না, সবচেয়ে বড় শক্তি হলো কি জানেন সাকসেসের? ডিসিপ্লিন। এবার আসা যাক, ডিসিপ্লিন কি? ডিসিপ্লিন মানে শুধু নিয়ম মানা নয়। ডিসিপ্লিন মানে হলো রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, কন্টিনিউয়াসলি ডুইং ইট। সহজ ভাষায় কি বলুন তো? সহজ ভাষায়, যখন মন চায় না তখনও নিজের কাজকে ঠিকভাবে করে যাওয়ার নামই হলো ডিসিপ্লিন। এই প্রসঙ্গে একটা এক্সাম্পল দিই। ধরুন দুজন ছাত্র আছে, একজন হলো রাহুল, আরেকজন রাজ। রাহুল খুব ইন্টেলিজেন্ট, কিন্তু সে নিয়মিত পড়াশোনা করে না। আর রাজ সাধারণ মানের ছাত্র, কিন্তু সে প্রতিদিন 2 ঘন্টা করে পড়ে। 1 বছর পরে দেখা গেল যে রাজ পরীক্ষায় ফার্স্ট হয়েছে। এবার জিজ্ঞেস করুন কেন? কারণ ট্যালেন্ট তাকে শুরু করতে সাহায্য করেছে, কিন্তু ডিসিপ্লিন তাকে জিতিয়েছে। স্মল ডেইলি অ্যাকশন ক্রিয়েটস বিগ সাকসেস। পৃথিবীর সফল মানুষদের গোপন রহস্য জানিয়ে আপনি যদি সফল মানুষদের জীবন দেখেন, তাহলে দেখতে পাবেন একটা জিনিস সবার মধ্যে কমন। কি বলুন তো? সেটা হলো ডিসিপ্লিন। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তিনি প্রতিদিন কঠোর প্র্যাকটিস করেন। তার ট্যালেন্ট আছে, কিন্তু তার থেকেও বড় যে বিষয়টা তার মধ্যে রয়েছে ডিসিপ্লিন। এপিজে আব্দুল কালাম, খুব সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি ভারতের মিসাইল ম্যান হয়েছিলেন। তার সাকসেসের মূল ছিল কি জানেন? হার্ডওয়ার্ক প্লাস ডিসিপ্লিন। ডিসিপ্লিন আমাদের কি শেখায়? নাম্বার 1, টাইম ম্যানেজমেন্ট, সময়কে মূল্য দিতে শেখায়। নাম্বার 2, সেলফ কন্ট্রোল, নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখায়। নাম্বার 3, কনসিস্টেন্সি, প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে শেখায়। কনসিস্টেন্সি বিটস মোটিভেশন, কারণ মোটিভেশন একদিন থাকে, আরেকদিন থাকে না। কিন্তু ডিসিপ্লিন থাকলে আপনি প্রতিদিন কাজ করবেন। বাস্তব জীবনের একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া যাক এই প্রসঙ্গে। একজন মানুষ প্রতিদিন মাত্র 20 মিনিট বই পড়েন। শুনতে ছোট মনে হয়, তাই না? কিন্তু 1 বছরে সে প্রায় 12টি বই শেষ করতে পারে। তার জ্ঞান, চিন্তা, কনফিডেন্স সব বদলে যাবে। এটাই ডিসিপ্লিনের পাওয়ার, এটাই হলো ডিসিপ্লিনের শক্তি। লিটল স্টেপস এভরিডে ক্রিয়েট বিগ রেজাল্টস। ডিসিপ্লিন না থাকলে কি হয় বলুন তো? ডিসিপ্লিন না থাকলে টাইম ওয়েস্ট হয়, গোল হারিয়ে যায়, কনফিডেন্স একদম কমে যায়, লাইফ ডিসঅর্ডার হয়ে যায়। অনেক মানুষ আছে, তাদের অনেক ট্যালেন্ট থাকার পরেও তারা ব্যর্থ হয় শুধুমাত্র একটা জিনিসের অভাবে। সেই জিনিসটা হলো ডিসিপ্লিন। ডিসিপ্লিন না থাকার জন্য তারা ব্যর্থ হয়। ছাত্রদের জন্য ডিসিপ্লিন, একজন ছাত্র যদি সময় মতো ঘুমোয়, সময় মতো পড়ে, মোবাইল কম ব্যবহার করে, প্রতিদিন রিভাইজ করে, তাহলে সে অবশ্যই সফল হবে। উইনার্স আর নট ডিফারেন্ট পিপল, দে হ্যাভ ডিফারেন্ট হ্যাবিটস। পরিবার ও সমাজে ডিসিপ্লিন, ডিসিপ্লিন শুধু ব্যক্তিগত জীবনে নয়, পরিবার ও সমাজেও গুরুত্বপূর্ণ। ডিসিপ্লিন পারে পরিবারে শান্তি আনতে, স্কুলে উন্নতি আনে ডিসিপ্লিন, সমাজে শৃঙ্খলা তৈরি করে ডিসিপ্লিন, দেশকে উন্নত করে ডিসিপ্লিন। একটি ডিসিপ্লিনড নেশন সব সময় শক্তিশালী হয়। তো দেখুন,
তাই ডিসিপ্লিন থাকলে জীবনে সাফল্য আসবে। ডিসিপ্লিন ইজ দ্য ব্রিজ বিটুইন গোলস অ্যান্ড সাকসেস। নো ডিসিপ্লিন, নো সাকসেস। Success starts with self-control. Dream big, stay disciplined. Hard work, discipline, great life. সাধারণ মানুষ আর অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য খুব বেশি নয়। পার্থক্য শুধু ডেইলি ডিসিপ্লিনড হ্যাবিটস। আজ আপনি যদি ছোট ছোট ভালো অভ্যাস শুরু করেন, আগামীকাল আপনি হবেন এক্সট্রা অর্ডিনারি পারসন। তাই আসুন আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, সময়কে মূল্য দেব, নিয়ম মেনে চলব, প্রতিদিন নিজেকে উন্নত করব, ডিসিপ্লিনকে জীবনের অংশ বানাবো। ডিসিপ্লিন ক্যান টার্ন অ্যান অর্ডিনারি পারসন ইনটু অ্যান এক্সট্রা অর্ডিনারি পারসন।